আহারে জীবনটা শেষ রে ভাই। আড়াইতে বুলবুল ভাই 35 কিলো হাইটে আজকে। বুলবুল ভাই আজকে 35টা কিলো আড়াইতে জীবনটা ওহ নো করে দিছে। ও নো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বিচ হাইকিংয়ের ডে 2-তে আছি, কক্স টু টেকনাফ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এ দেখেন কত সুন্দর ঝাউ গাছ। আর এদিকে এই যে ট্রেনে ছিলাম, রাতে একটা মোটামুটি একটা ঘুম হয়েছে, একটা মিশ্র অভিজ্ঞতা হয়েছে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে ঘটে গেছে আর কি, মানে আমরা কিছুটা আর কি ভয় পেয়ে গেছিলাম। তো এর মধ্যে আর কি রাতটা পার করে দিচ্ছি, ভালো হয়েছে। সব মিলে যে খুব যে মন্দ হয়েছে তা না। অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারে, কিছুটা রোমাঞ্চকর না হলে কি হয়। তো যাই হোক, এই যে দেখেন এই সমুদ্রের, এই চমৎকার এই সমুদ্রের পাড়ে ছিলাম। একদিকে সমুদ্র, একদিকে ঝাউবন। এখন ট্রেনগুলা পিচ আউট করতেছি, আমরা সমস্ত ট্রেনগুলা পিচ আউট হইতেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ইনশাআল্লাহ বের হয়ে যাব বিচ হাইকিংয়ে। তো অনেক কথা হইব, অনেক গল্প আছে আজকে বিচ হাইকিংটা কেমন হয় সেটা আপনাদের দেখাবো। জানি আমি অত ভালো ভিডিও বানাইতে পারি না, তারপরে আমি আমার মতো করে করি। আপনারা আমাকে সাপোর্ট দেন, ভালোবাসেন। তার আগে একটা কথা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি অবশ্যই করে দেবেন। আর তো চলেন, লেটস গো, আজকের হাইকিংটা এনজয় করি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে হাঁটা শুরু করলাম। আমার পিছনে তারা আসতেছে, আবার কেউ সামনে চলে গেছে। আমি এই যে পাশে সমুদ্র আর ঝাউবনটা খুব ভালো লাগতেছে, তো তাই চিন্তা করলাম ঝাউবনের ভিতর দিয়ে আমি যাই। আজকে হাঁটবো প্রায় 30 কিলোর মতো, 30 কিলো বা সামথিং বেশি হইতে পারে। কি সুন্দর রাস্তাটা দেখেন। এমন একটা জায়গাতে হাঁটতে কার না ভালো লাগে। বাঁদিকে সমুদ্র, ডান দিকে পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা মেরিন ড্রাইভ দিয়ে হেঁটে যাচ্ছি। আহা, কি অসাধারণ। আমাদের বিচ হাইকিংয়ের ডে 2-তে আছি আজকে। আমরা আজকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। এখন সময় 9টা। হাঁটছি আর হাঁটছি, সেই যে হাঁটা শুরু করছি, অনেকক্ষণ বিচ ধরে হাঁটলাম। এখন আবার আমরা এই যে মাঝে মাঝে এরকম ক্যানেল আছে, ক্যানেলগুলো এসে আবার বিচ বন্ধ হয়ে গেছে। সো তাই আমরা আবার রাস্তা ধরে হাঁটতেছি। সেই রাস্তার কি অনিন্দ সুন্দর রাস্তা দেখেন। এই যে ডান দিকে কিন্তু পাহাড়, যদি দূরে দেখেন, লক্ষ্য করেন, তাহলে কিন্তু পাহাড় দেখতে পাবেন। আর ওই যে পিছনে টেকনাফ রোড। আমরা টেকনাফকে পিছনে ফেলে আমরা কিন্তু আস্তে আস্তে সামনে কক্সবাজারের দিকে যাচ্ছি। মেরিন ড্রাইভের কি চমৎকার রাস্তা এটা। আসলে যত আমি দেখতেছি এই পায়ে হেঁটে, আসলে আমি ততই অভিভূত হয়ে যেতেছি। মনে হয় গালিচা পেতে দিচ্ছে রাস্তাটায়। ওই যে সমুদ্র, এখানে আবার একটা খাল ছিল, তো আমরা আবার উপরে চলে আসছি। অনেকক্ষণ আবার এই যে ঝাউবনের ভিতর দিয়ে হাঁটলাম। অসাধারণ। কত চমৎকার।
আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই বিচ হাইকিংয়ে আসা উচিত। আমার ভিডিও যারা দেখবেন, যারা দেখতেছেন, তারা অবশ্যই একবার চিন্তা করুন কি দৃশ্য। হয়তো অনেকবার কক্সবাজার আসছেন, কিন্তু এইভাবে কখনো সমুদ্র, উত্তাল সমুদ্র দিকে, আর এই পাশে রাস্তাটা, যেখানে একটু টায়ার্ড লাগবে সেখানেই জিরিয়ে নেব। ব্যাপারটা কিন্তু ভাবতেই অসাধারণ লাগে। যখন একটু টায়ার্ড লাগবে আমরা কিন্তু জিরিয়ে বসে যাব। ও মাই গড, কি সুন্দর একটা জায়গা। দেখেন গাইস, ওই দেখছেন ওই যে পাহাড়, আর এই যেমন পাহাড়ের কোলেই বলা যায় রাস্তাটা আর কি, মেরিন ড্রাইভ। হাঁটছি আর হাঁটছি, আমাদের হাঁটার 2 ঘন্টা হয়ে গেল। কিন্তু এই যে পাশে সাম্পান, ঝাউবন, সমুদ্রে এখন জোয়ার, তাই বিচটা অনেকটা ঢেকে আছে পানিতে। তাই আমরা সেফলি হাঁটার জন্য আমরা এই রাস্তা ধরে হাঁটছি। এই জায়গাটা অদ্ভুত সুন্দর। পাহাড়টা কিন্তু একটা রিজ লাইনের মতো দেখতে, উঁচু পাহাড়। হ্যাঁ, খুব সুন্দর। এমন নিরিবিলি একটা রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা। এমন রাস্তায় আমি বারবার আসতে চাই। এই রাস্তায় যতবার আসবো ততবারই মনে হয় যে কম হাজার। বুলবুল ভাই একটু দিয়ে হ্যালো, তারপর আর বেশি বেশি ভাই আপনারা বুলবুল ভাইয়ের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালোবাসা দিলে একটু একজনে বেশি বেশি করবেন, বুঝছেন? কিভাবে আসলে হাইকিং করে আপনাকে কক্সবাজার পৌঁছতে হবে। আসলে ট্রাভেলিংটা হচ্ছে ট্রাভেল করলে আপনার নতুন নতুন যে একটা এক্সপেরিয়েন্স করার একটা মাধ্যম, যে ট্রাভেলের মতো বিশুদ্ধ যে জিনিস আর কোনো কিছু নাই আমার কাছে মনে হইতাছে। আপনি ভ্রমণ করলে মানুষ শিখতে পারবেন, ভ্রমণ না করলে মানুষ আসলে অনেক কিছুই শেখার নাই, অনেক কিছু শেখার আছে। আমরা অলমোস্ট প্রায় 10 কিলোমিটার হাইক করে ফেলছি। তো আরো আমরা আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি প্রায় 25 থেকে 30 কিলো, যতটুকু আমরা কভার করতে পারি। তো তারপরে আমরা হচ্ছে আমাদের তাঁবু খাটাবো, শেল্টার করব। আমরা আজকে রাতে ওইখানে অতিবাহিত করে সকালে আবার আমাদের পরের দিনের জন্য আবার শুরু করে আমরা কক্সবাজার পৌঁছবই ইনশাআল্লাহ। পাহাড়টা কি চমৎকার! এগুলা কি রক ক্লাইম্বিং করা যায়? হ্যাঁ, এটা করে না? এরকম একটা সুযোগ থাকলে আমরা করব না ইনশাআল্লাহ। আমাদের চোখের সামনে এক একটা সৌন্দর্য এক এক রকম ভাবে ধরা দিতেছে। ঝাউবনের সৌন্দর্য আসলে কক্সবাজারের মধ্যে সবচেয়ে অন্যতম সৌন্দর্য ঝাউবন। এই ঝাউ গাছগুলা কিন্তু দেখতে অসম্ভব মাত্রায় সুন্দর, মনে হয় এক একটা পাইন ট্রির মতো এত লম্বা। সুন্দর এই দৃশ্য দেখতে পেলে বিচ হাইকিং ছাড়া কোনো উপায় নেই। বিচ হাইকিং মানেই বিচিত্র রকমের সমুদ্রের অভিজ্ঞতা হইব। এই কি সুন্দর, এই দরিয়াতে যায় আমাদের জন্য মাছ ধরে নিয়ে আসে। চমৎকার চমৎকার। দেখা বেলে ভিডিও করবো। আবারও সমুদ্র, আবারও সাম্পান। গাইস, কেন বললাম যে সেন্ট মার্টিনের মতো একটা ফিল আছে, যে এখানে কিন্তু কেয়া গাছ আছে, কেওড়া বন যেটা কি বলে, কেওড়া বন। আর এই যে সামনেই কিন্তু অনেক প্রবাল আছে, বাট এখন তো জোয়ার তাই দেখা যেতেছে না। এই ভাটাতে অবশ্য অনেক প্রবাল জেগে ওঠে এখানে। তো এইটা কিন্তু অস্থির সুন্দর একটা প্লেস। কেয়া গাছ যেখানে সেখানে প্রবাল থাকে, এটা একটা সাদৃশ্য আছে কেন জানি। কি সুন্দর, চমৎকার। যত দেখতেছি ততই চক্ষু শীতল হয়ে যেতেছে।
কত সুন্দর আমাদের দেশ, কতই সুন্দর। এই জন্য নতুন করে কক্সবাজারকে আবিষ্কার করলাম এবার, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি বিচ হাইকিং করতে করতে, এরকম অস্থির এক ভিউ কখনো কোথাও এর আগে মনে হয় হাইকিং ছাড়া কেউ দেখতে পারে নাই। আপনাদেরকে একটা চমৎকার দৃশ্য দেখাতে নিয়ে আসলাম। আপনারা অনেকেই কাটোয়ার থেকে এসে লাল কাঁকড়া দেখতে চান, ঠিক না, যে লাল কাঁকড়া, কিন্তু আমি এখন লাল কাঁকড়ার খুব কাছে চলে আসি। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের লাল কাঁকড়া দেখাবো। দেখবেন হাজার হাজার লাল কাঁকড়া এখানে, আমাকে দেখে ওরা পালাইতেছে। এই যে দেখছেন লাল কাঁকড়া, দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা যে মাটিতে গর্ত করা, আমাকে দেখে একদম ভিতরে ঢুকে যাচ্ছে প্রত্যেকটা। আচ্ছা, আর একটা সুন্দর দেখেন গাইস, কি দৃশ্য, আহ কি মায়াবী, কি মায়াবী দৃশ্য দেখতে পাচ্ছি, কি মায়া, হ্যাঁ কি চমৎকার। এমন করে তো কখনো আর সমুদ্রকে দেখি নাই আমি যত দেখতেছি তত বিস্মিত হইতেছি, কি মায়াবী। ওই তো উপরে ম্যারিন ড্রাইভ, আর নিচে পিছনে দেখে আসলাম সবচেয়ে দীর্ঘতম প্রবাল বিচ, যেটা আর কি কক্সবাজারের, যেটা পাটোয়া টেক আপনারা দেখেন, কিন্তু এরপরেও যারা আরও দীর্ঘতম প্রবাল বিচ আছে সেটা আপনারা হয়তো জানতেন কিনা জানি না, অথবা জানতেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই প্রবাল বিচটা দেখতে হলে কিন্তু আপনাকে আসতে হবে এদিকে। এদিকের প্রাকৃতিক পরিবেশ আহা, চোখ জোড়ানো। এদিকের পাহাড়টা একদম চোখ ধাঁধানো সুন্দর, কি সুন্দর পাহাড়। আরেকটা জিনিস দেখেন, আপনাদের দেখাই, এই যে একটা লেকের মতো তৈরি হয়েছে এদিকে, এখন একদম একটা লেকের মতো মনে হইতেছে আর কি, লেক। আর ওই যে প্রাচীরগুলা, যেটা আপনার এই যে তিন কোনা, মানে স্টার ফিশের মতো দেখতে, এটাকে কি বলে, এক্স, হ্যাঁ হ্যাঁ লাদাখ, এটাকে আসলে কি বলে এটা আমি আমার এই মুহূর্তে জানা নেই। মানে এই ব্লকগুলা সমুদ্রের তীরকে রক্ষা করে আর কি, যে একটা জিও ব্যাগের উপরে এরকম এগুলা দেয়া আছে, তো এগুলা সমুদ্রের প্রবল যে ঢেউ থেকে এই রাস্তাকে প্রোটেক্ট করবে, এই মেরিন ড্রাইভ সড়কটাকে প্রোটেক্ট করে। ও আমি ভুল করে নিচে চলে গেছিলাম, এখানে চোরাবালি আছে, সত্যি সুন্দর। আমি যত দেখতেছি তত অভিভূত হয়ে যেতেছি। বিউটিফুল আওয়ার বাংলাদেশ, সো বিউটিফুল, ফ্যান্টাস্টিক। কি অদ্ভুত সুন্দর ভাই, এটা যে কত লম্বা, আরো যাইতে থাকলে শুধু যাইতেই থাকবো। যাওয়া যাবে? আচ্ছা, আমরা এদিক দিয়ে উঠে যাই। সামনে মনে হয় একটা শর্টকাট রাস্তা আছে ভাই, ওদিক দিয়ে যাই। ওই যে ওদিক দিয়ে ওঠা যাবে। আহা, আমার তো মানে আমি তাকায় থাকতেছি, শুধু কি দেখতেছি। এটা অনেক দূর থেকে দেখছি। এই সিমেন্টের এই তৈরি জিনিসগুলাও এই সমুদ্রের কাছে আসা এটার এক অন্যরকম রূপ পাইছে, যা আসলে আমাকে খুব মুগ্ধ করছে। এর পাশ দিয়ে হাঁটতেও কিন্তু খুব ভাল লাগতেছে। আহারে আমার দেশ, এ দেশের এই সুন্দর রূপবৈচিত্র্য দেখার জন্য হলেও আপনাকে কক্সবাজার আসতে হবে, বিচ হাইকিংয়ে আসতে হবে। বিচ দেখতে হলে এভাবে নিবিড়ভাবে কক্সবাজারকে দেখতে চাইলে 2-3 দিন সময় নিয়ে বেরিয়ে পড়ুন আমার মতো। একটা নিরাপদ জায়গা দেখে থাকবেন আর ঘুরে দেখবেন।
সুবহানাল্লাহ, আমি খুবই অভিভূত। আল্লাহ তাআলার প্রশংসা করি যে যিনি আমাকে এ দেখার সৌভাগ্য করে দিয়েছেন। আবারও হাঁটছি, মেরিন ড্রাইভ ধরে শুধু হাঁটছি আর হাঁটছি। পথ আরো বহু দূর, আরো 5 কিলোমিটার। বাইক আরো তাড়াতাড়ি হাঁটেন। গাইস, আমরা সেই সকাল 10টা বাজে যে ওই বিচ থেকে যে আমরা ক্যাম্প পিচ করে যে হাঁটা শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা সেখানে পৌঁছা যেতেছে আর অল্প বিস্তর দূর। আর আমাদের এই মুহূর্তে সবাই খুবই টায়ার্ড। আর আমরা এই চলার পথে এত রূপ বৈচিত্র্য দেখছি যে সমুদ্রের এত সুন্দর সুন্দর দৃশ্য যা আপনারা দেখলেন, এটা সত্যি খুব মনে রাখার মতো। আমরা খুব আস্তে আস্তে হাইটে আসছি, খুব একটু সময় লাগছে, তারপরেও যে দৃশ্য দেখছি, যে লম্বা বীচ দেখছি এবং যে প্রবাল দেখলাম, যে আমরা প্রায় 5 কিলোমিটার এত লম্বা প্রবাল বীচ এর আগে আমি কোনো দিন কোথাও দেখি নাই। দেখছেন? আপনি দেখছেন ভাই? এত লম্বা প্রবাল বীচ, এটা আসলে এই হাইকিংয়ে না আসলে আমরা জানতামই না। আর এই মেরিন ড্রাইভ ধরে এবং কখনো মেরিন ড্রাইভ কখনো বীচ ধরে হাঁটার যে একটা আনন্দ, এই ভালো লাগাটা আসলে এই রেসটা আমার অনেক দিন থেকে যাবে। আমি বারবার আসতে চাই, এই ভালো লাগাটার জন্যই আসবো। মাছ খেতে আর সামুদ্রিক মাছ তো আসলে চিল করতে এই যে বাইরের মতন দেখো। ও আর এই যে ভাই জানি শেষ পর্যন্ত দেখেন এত হাসছে যে উনি ওনার শরীর থেকে এখনো ঘাম বেরিতেছে, মানে পাহাড় কইমা এটাই টিলা হয়ে গেছে পাহাড় কইমা। আর সাকাত বদি একটু পরপর ব্রেক দিয়া এটা খাও সেটা খাও, আস্তাগফিরুল্লাহ কি বলবো যে শুকনা বিস্কুট আর শুকনা খাবার খাইছি আর কি। ভিজা খাবার পাই নাই। ও আচ্ছা, তো এই পর্যন্তই ভিডিওটা রাখছি। আর আমরা পৌঁছাই দেন বাকিটা আমাদের পৌঁছে কথা হইতেছে। নিরাপত্তার জন্য জায়গাটার নাম বলছি না, নিরাপত্তার স্বার্থে। তবে বহুল আলোচিত এই জায়গাটা, এতটুকু খালি বললাম, বহুল আলোচিত এই জায়গার নাম। আমরা আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় দিনের ক্যাম্প সাইটে পৌঁছায় গেছি। দীর্ঘ ট্রেকিং শেষে, বিচ হাইকিং শেষে প্রায় আজকে আমরা 35 কিলোমিটার পায়ে হাঁটছি। আমাদের সময় লাগছে প্রায় 6.5 ঘন্টার মতো, 6.5 ঘন্টার মতো সময় লাগছে। এখন বাজে বিকেল 4টা, 4:30। তো আমাদের ক্যাম্প সাইডে চলে যাই, দেন ওইখানে যেয়ে আবার কথা হইতেছে। আজকে আমি দ্বিতীয় দিনের হাইকিং শেষে আমার ক্যাম্প সাইডে পৌঁছায় গেছি কিছুক্ষণ আগে। তো আইসা প্রথমে খাওয়া দাওয়া করছি আমাদের নির্ধারিত এক হোটেলে। দেন ওখানে আগে থেকে আমাদের হোস্ট রান্না বাড়া করে রাখছিল। তো এখন যাচ্ছি বিচের দিকে। তার আগে আমাদের আজকের যে টেন্ট আমাদের আজকে তাঁবু যেখানে থাকবো আর কি, সেটা এই যে এই দিকে করা হয়েছে। আজকে সুন্দর একটা জায়গায়, খুবই সুন্দর একটা জায়গায় তাঁবু করা হয়েছে। তার মানে আমরা আজকে এই জায়গাটা থাকতেছি। বাহ, আবারও ঝাউবন, সমুদ্র। এখান থেকে সমুদ্রটা দূরে কিন্তু সুন্দর। হ্যাঁ, সবগুলো টেন্ট এখনো পিচ করা হয় নাই, পাতা হয় নাই আর কি। কিছুক্ষণ পর আমাদের সব কটা তাঁবু এখানে টেন্ট করা হবে। আর দেন আমরা এখান থেকে চলে যাব আগামীকাল আবার বিচ হাইকিং কমপ্লিট করে ঢাকার উদ্দেশ্যে। তো যাই, শেষ বিকেলের সূর্যাস্ত দেখি যে বিচে। তবে হ্যাঁ, আজকের এটা অনেক সুন্দর ছিল। আমার রাস্তাটা খুবই চমৎকার, আপনারা যা দেখছেন নিশ্চয়ই মন ভাল লাগবে। এই চলেন,
এই যে আমি এই যে একদম পাহাড়ি ব্রেসলাইট, সামুদ্রিক ব্রেসলাইট পরে আছি সারাদিন। আহারে জীবনটা শেষ রে ভাই। কয়- আড়াইতে বুলবুল ভাই 35 কিলো হাইটা আজকে। বুলবুল ভাই আজকে 35টা কিলো আড়াইতে জীবনটা নো করে দিছে। ও নো, তো চলেন এবার একটু সামনে গিয়ে দেখি। সামনে যাইবেন? হ্যাঁ যাই, আর বীজটা দেখি যে যান আপনি যান, আমার আর শরীরে কুলাইতেছে না বলে ভাই। তাহলে আপনি এখান থেকে দেখবেন। তো আমি যাই আর একটু সমুদ্রের কাছে যাই। সমুদ্রের কাছে না গেলে কি হয়, বীজ বলে কথা। ওয়াও, যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর। আর কিছুক্ষণ পর সূর্যাস্ত হয়ে যাবে। আমাদের দ্বিতীয় দিনের মতো বিচ হাইকিং প্রায় শেষের দিকে চলে আসতেছে। কক্সবাজারকে নতুন করে চিনলাম, নতুনভাবে আবিষ্কার করলাম। ওয়াও, কত বিশাল বড় বড় ঢেউ, সত্যি। এই বিশাল ঢেউ আসলে সত্যি খুব বিশাল ঢেউ। পায়ের নিচ থেকে কিন্তু বালি সরে যাচ্ছে। উত্তাল তরঙ্গ, খুবই উত্তাল তরঙ্গ। এই সুন্দরের তুলনা হয় না। বড় বড় ঢেউ আসতেছে। সত্যি বলছি, আমি হ্যাপি। আমাদের এত সুন্দর একটা সি বিচ আছে, যা অনেকে নাই, অনেক দেশেই নাই। সেটাকে কক্সবাজার এসে দেখলে একরকম, কক্সবাজারের বাইরে গিয়ে যখন আমরা যখন আসছি তখন একদম নিরিবিলি শান্ত, কোথাও তেমন কোনো লোকজন নাই, খুব কম। আমরা যে কজন আসছি মনে আমরা এই কজনেই আছি এই বিচের মধ্যে। আর তাছাড়া তেমন কোনো লোকজন নাই, কিন্তু যে সৌন্দর্য দেখলাম মাইন্ড ব্লোয়িং। ওই যে সাম্পান, সারি সারি সাম্পান, ঝাউবন, আর সমুদ্রের বিশাল বড় বড় ঢেউ। এক সূর্যাস্তের রক্তিম আভায় সমুদ্রটাকে আরো বেশি সুন্দর, ভয়ানক সুন্দর লাগতেছে। কিছুক্ষণ পরে লাল সূর্যটা একদম টুপ করে সমুদ্র নিয়ে নেবে নিজের করে। এটা সত্যি, এই সুন্দরের তুলনা হয় না। অবারিত সুন্দর, অবারিত সুন্দর। আমি জানি না আপনাদের কতটুকু দেখাতে পারছি, বাট আমি চেষ্টা করছি। আমি আমার মতো করে চেষ্টা করছি, নিজের যেমন করে দেখছি তেমনটাই উপস্থাপন করছি। জানি না আপনাদের মনে আপনাদের কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লাগে
অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আমি একেবারেই নতুন, ইউটিউবে একেবারেই নতুন। তাই আপনাদের সহযোগিতা আমার খুবই মূল্যবান। সহযোগিতা মানে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার আমার জন্য খুবই জরুরি। এই জন্যই জরুরি যে আমি আরও অনুপ্রাণিত হব, আরও নতুন নতুন জায়গা নতুনভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাংলাদেশটাকে আমি যতদূর যেতে পারি। তো আবারও বলছি, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, একটা লাইক কমেন্ট দিন। এটা করতে তো আর খুব টাকা পয়সা লাগবে না, অবশ্যই যেহেতু ভিডিওটা দেখছেন তার মানে একটা আপনি অবশ্যই, এটা আমি দাবিদার আপনার কাছে। অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি করে থাকেন আগে ইতিমধ্যে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কমেন্ট করে দেবেন, লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। দেখুন সমুদ্র, সমুদ্রের গর্জন শুনতে খুবই ভালো লাগে। সেই দুদিন যাবৎ শুধু সমুদ্রের গর্জন শুনতেছি। বিশাল ঢেউ আসতেছে, আমাকে এখনই অনেক উপরে যেতে হইব, না নয়তো আমাকে এবার ভিজাবে। ও এবার ঢেউ ছিল, অনেক অনেক ঢেউ ছিল। আমি এর আগে কখনো কক্সবাজারে এত সে ঢেউ পাইনি, মানে এত বিশাল ঢেউ পাইনি। সূর্যটা যাই যাই করতেছে। আমার সাথে টিম মেম্বার আছে, তারা ওইখানে, ওই যে দূরে দেখা যায়। আহা আমি কি যে আমি, ওই দেখেন সূর্যটা কিন্তু চলে যাচ্ছে। সমুদ্র স্থানে গেলে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। এই যে আমার সাথে যারা আসছিল ট্যুরে, আমি যাদের সাথে আসছিলাম আর কি, আমরা প্রায় 20 জনের মতো ছিলাম এই গ্রুপের মেম্বার। সবাই সমুদ্রটাকে এনজয় করতেছে খুব। সূর্যটা যাই যাই করতেছে। যান আপনার পেছনে
শেষ সূর্যোদয়, শেষ সূর্যাস্ত। মুরাদ ভাই অনেক এনজয় করতেছেন আজকের এই যে এই গুদুলির সাথে, আপনি একদম মিশে গেছেন, মিশে একাকার হয়ে গেছেন। সূর্যটাও কিন্তু ডুবে গেল বঙ্গোপসাগরে। আমারও সময় শেষ হয়ে গেল আজকের মতো। ভিডিও করলাম আপনার বলেন ভালো হাফেন করে আসছি আমি না মাহফুজ ভাই, আজকের এই সূর্যাস্তের মাধ্যমে কিন্তু সমুদ্র দেখার আমাদের বিচ হাইকিং এর আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে ডে টুতে আছি, শেষ মুহূর্তে। হচ্ছে আমরা শেষ রাত বিচ হাইকিং এর, তারপরে কালকে আমরা কক্সবাজার পৌঁছে যাব, কালকেই আমরা চলে যাব। তো আজকে শেষ রাত হিসেবে আমরা এখানে সেলিব্রেশন করব ইনশাআল্লাহ। সূর্যাস্ত দেখলে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ অবশ্যই। দেখেন কিভাবে সূর্যটা ডুবে গেল। তো সূর্যটা বিদায় নিল, তা আমিও বিদায় নিলাম। আবারও দেখা হবে ডে 3-তে। সবাই ভালো থাকবেন।